আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের রেসিপি হচ্ছে কীভাবে তাল দিয়ে বড়া পিঠা বানাবেন। আমরা সবাই তালের সিজনে কম বেশি তাল দিয়ে বড়া পিঠা খেয়ে থাকি। আমরা অনেকেই সঠিক নিয়মে তাল দিয়ে বড়া পিঠা বানাতে পারি না, তাই সঠিক নিয়মে গ্রাম বাংলার সকল ধরনের ঐতিহ্যবাহী খাবার রেসিপি পেতে যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন না, তাই দেরি না করে বেল আইকনে ক্লিক করে সাবস্ক্রাইব করুন। চলুন দেখে কীভাবে তাল দিয়ে সঠিক নিয়মে বড়া পিঠা বানাবেন। আমি এখানে নিয়ে নিয়েছি আমার স্বাদ মতো শুকনো গুঁড়ি। আপনি আপনার স্বাদ মতো শুকনো গুঁড়ি নিয়ে নেবেন। তারপর দিতেছি স্বাদ মতো আটা। আপনি আটা না থাকলে ময়দাও ব্যবহার করতে পারেন। আমি এখানে দিয়ে দিয়েছি স্বাদ মতো বেকিং পাউডার এবং দিয়ে দিয়েছি স্বাদ মতো বেকিং সোডা। আপনি আপনার স্বাদ মতো দিয়ে দেবেন। তারপর দিয়ে দিয়েছি স্বাদ মতো মিঠা। আপনি মিঠার জায়গায় চিনিও ব্যবহার করতে পারেন। তারপর দিয়ে দিচ্ছি আমি তালটা আপনি আপনার পরিমাণ মতো দিয়ে দেবেন। তারপর দিয়ে দিচ্ছি নারিকেল এটা গুঁড়ো করে দিয়ে দেবেন বা বেটেও দিতে পারেন তারপর এটাকে ভালোভাবে একটু মাখামাখি করে নেবেন। তারপর অল্প অল্প করে পানি মিশিয়ে দেবেন, কারণ এক ফিরে দিলে এটা পাতলা হয়ে যেতে পারে। অল্প অল্প দিলে আপনি আপনার পরিমাণ মতো দিয়ে দিতে পারবেন। তারপর আমি দিয়ে দিছি স্বাদ মতো জিরার গুঁড়ি। আপনি আপনার পরিমাণ মতো জিরার গুঁড়ি ব্যবহার করতে পারেন। তারপর এটাকে ভালোভাবে মেখে নিতে হবে। তারপর দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ। আপনি আপনার স্বাদ মতো লবণ দিয়ে এটাকে ভালোভাবে মেখে নেবেন। মাখা হয়ে গেলে গোলা পরীক্ষা করার জন্য এভাবে করে ছিঁড়ে দেখে নেবেন যে গোলা ঠিকভাবে হয়েছে কিনা। এবং তারপর আমি কড়াইতে ভাজার জন্য চুলায় চলে গিয়ে কড়াইতে তেল দিয়ে দিলাম। তারপর দেখতে পাচ্ছেন এরকম করে আপনিও দিয়ে দিবেন বড়া পিঠাগুলো দেওয়া হয়ে গেছে। এভাবে কিছুক্ষণ পর উল্টে পাল্টে দিতে হবে। এভাবে করে আপনি উল্টিয়ে দিবেন। দেখতে পাচ্ছেন এরকম করে উল্টে দেওয়া হয়ে গেছে। আমার পিঠাগুলো হয়ে গেছে। কতটা সুন্দর লাগতেছে। এরকম করে বাদামি রং হয়ে যাবে, তখন বুঝেন পিঠাগুলো হয়ে গেছে। দেখেন পিঠেগুলো কতটাই সুন্দর লাগতেছে। এরকম মজাদার খাবার আপনি আপনার বাসায় বানিয়ে খেতে পারেন।